হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দরভাবে জীবন কাটাচ্ছেন। আমি সৃজনী, ট্যারো কার্ড রিডার, উসুরেকি মাস্টার টিচার, অকাল্টিস্ট বলতে পারেন। অকালিস্ট বলার থেকেও আমি নিজেকে হিলার বলতে বেশি বা অ্যাঞ্জেল হিলার বলতে বেশি স্বচ্ছন্দ, এবং আমি হুইক্কান হাই প্রিস্টেস বা হাই প্রিস্টেস ইন হুইক্কা। তো আজ এই ভিডিওটা বানাচ্ছি একটা বিশেষ পারপাস বা লক্ষ্যে, যেটা হয়তো এক সময় আমার মনে হয়েছিল না, ঠিক আছে এই ভিডিওটা বানানোর হয়তো প্রয়োজনীয়তা নেই, কিন্তু বহুবার ধরে বানাবো মনে করেও মনে হতো না, ইটস ওকে, যে যার মতো চলুক না। কিন্তু কোথাও না কোথাও আবারও আমাকে সেই একই প্রবলেমের সম্মুখীন হতে হলো, বা একই রকম অভিজ্ঞতার সম্মুখীন হতে হলো। প্রবলেম বলবো না, অভিজ্ঞতা। তো আজকে মনে হলো আমি যে অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছি, সেই অভিজ্ঞতার সম্মুখীন হয়তো বহু মানুষ মুহূর্তে মুহূর্তে হচ্ছে। 2018 পর থেকেই এই ধরনের অভিজ্ঞতা শুরু হয়েছে, এবং আমি বিশ্বাস করি যে স্পিরিচুয়াল জার্নিতে যারাই আছো তাদের কোনো না কোনো সময় এই বছরে যদি তোমরা স্পিরিচুয়ালি অ্যাক্টিভ থেকে থাকো, সেক্ষেত্রে এই সমস্যার সম্মুখীন হতে তোমাদেরও হয়েছে। তো সমস্যাটি হলো, কি বলবো, একটা অদ্ভুত সমস্যা। সেটা হচ্ছে অনেকের মতে কুলকুণ্ডলিনী বা চক্রা যদি অ্যাক্টিভ না হয়, বা কুলকুণ্ডলিনী জাগরণ না হয়, বা টুইন ফ্লেম জার্নি, প্রথম তো সমস্যা আমি দেখেছি টুইন ফ্লেম নিয়ে। এখানে প্রচুর মানুষ আছে টুইন ফ্লেম নিয়ে, প্রচুর বাদানুবোধ হয়, প্রচুর সমস্যা হয়। আর দ্বিতীয় যেটা হয় সেটা হচ্ছে কুলকুণ্ডলিনী জাগরণ। তো এক্ষেত্রে আমার একটা দ্বিমত বলতে পারো, বা হয়তো দ্বিমত নয়, অ্যাকচুয়ালি এই দ্বিমতটাতে শুধু আমার তা নয়, এটা কিন্তু বহু যুগ আগে থেকেই স্টার্ট হয়েছে। প্রথমত এই 2015 থেকে 18 থেকে যে কুলকুণ্ডলিনী জাগরণ বা কুণ্ডলিনী অ্যাওয়েকেনিং যাই বলো না কেন, এটা পাশ্চাত্য কিছু মানুষ সেটা নিয়ে খুব বেশি মাতামাতি, বিশেষ করে মেটাফিজিক্যাল নিয়ে যারা কাজ করে বা সাইকোলজি নিয়ে যারা কাজ করে, তারা কিন্তু এই বিষয়টা প্রচণ্ডভাবে একটা উত্তোলন হয়েছে ওই দেশে, আমাদের দেশে না, ওই দেশে। কারণ আমাদের দেশে কিন্তু কুলকুণ্ডলিনী জাগরণের ব্যাপারটা অনেক আগে থেকেই রয়েছে, কিন্তু বর্তমানে এটা পাশ্চাত্যে বেশি দেখা যাচ্ছে। এবং আমরা সকলেই জানি যে আমাদের দেশে বিশেষ করে বাঙালি সম্প্রদায়ের মধ্যে এই প্রবণতা রয়েছে যে পাশ্চাত্যের যে কোনো জিনিস, সেটা ভালো মন্দ হোক, যাই হোক না কেন, সেটা ঠিক ভুল যাই হোক, সেটা গ্রহণ করা। তো এই অর্থে দেখা যাচ্ছে প্রচুর মানুষ কুলকুণ্ডলিনী জাগরণ বা স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিংয়ের জন্য বা এনলাইটমেন্টের জন্য কুলকুণ্ডলিনী জাগরণটাকে খুব বেশি ইম্পর্টেন্স দিচ্ছে। কিন্তু যদি ভারতীয় শাস্ত্র দেখা যায়, হ্যাঁ, কুলকুণ্ডলিনী জাগরণ কখন ইম্পর্টেন্ট হয়, যখন তুমি কোনো তন্ত্রাশিস্ত বা এটা কোনো তান্ত্রিক পদ্ধতি, এটা অনেকে মানবে না, বলবে না এটা তান্ত্রিক নয়, অ্যাকচুয়ালি এটা হঠযোগ বা তান্ত্রিক ক্রিয়া, বা ওই যেটাকে আমরা যোগাসন বলি না, যেটা তোমার হঠযোগ বলে, সেটার ওপর ডিপেন্ড করেই এটা হয়। কুলকুণ্ডলিনী জাগরণের মাধ্যমে মানুষ অবশ্যই আধ্যাত্মিক পথে এগোতে পারে, কিন্তু এটা একটা পথ মাত্র, এটা কিন্তু আলটিমেট পথ নয়। আলটিমেট পথ যদি কিছু হয়, সেটা এনলাইটমেন্ট, সেটা আলোকিত হওয়া, ঠিক আছে? স্পিরিচুয়ালি এনলাইটমেন্ট আর স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং দুটো, কুণ্ডলিনী অ্যাওয়েকেনিং আর স্পিরিচুয়াল এনলাইটমেন্ট দুটো কিন্তু এক জিনিস নয়। মানুষ এটা গুলিয়ে ফেলছে, বিশেষ করে বর্তমান প্রজন্ম যে স্পিরিচুয়ালিটি নিয়ে যারা কাজ করছে, তারা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা গুলিয়ে ফেলছে যে স্পিরিচুয়াল এনলাইটমেন্ট অ্যান্ড কুণ্ডলিনী অ্যাওয়েকেনিং বোথ আর সেম। নো, দেয়ার বোথ আর নট সেম। স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং স্পিরিচুয়াল এনলাইটমেন্ট হলো আলটিমেট গোল, যেটা তোমার আলটিমেট গোল, সেটা হচ্ছে স্পিরিচুয়াল এনলাইটমেন্ট। আর প্রথম যে ধাপ, যে কোনো একটা ধাপ যেটা, সেটা হচ্ছে কুণ্ডলিনী অ্যাওয়েকেনিং। কিন্তু ইট ইজ নট অনলি স্টেপ, অনলি ওয়ান স্টেপ। এটা কিন্তু একটা শুধুমাত্র কুণ্ডলিনী জাগরণের মাধ্যমেই যে এনলাইটমেন্টে তুমি পৌঁছাবে এমন নয়।
এটা একটা পথ। এর ছাড়াও তোমার কাছে প্রচুর পথ রয়েছে, সেটা কিন্তু গীতায় উল্লেখিত আছে। আমি কিন্তু নিজে থেকে বলছি না, এটা আমার এক্সপিরিয়েন্সেও আছে, এবং সাথে আমার গীতা থেকেও আমি গীতা পড়ে বা গীতা থেকে আমি যা জেনেছি সেটাও আমি তোমাদের শেয়ার করছি। আমার এক্সপিরিয়েন্স যদি বলো, আমার কিন্তু কোনো কুণ্ডলিনী অ্যাওয়েকেনিং হয়নি, বা আমার প্রয়োজনীয়তাও নেই। কেননা সবার এনলাইটমেন্ট একভাবে হয় না। প্রথম কথা, স্পিরিচুয়াল এনলাইটমেন্ট সবার যে একই পথে হবে তা নয়, প্রত্যেকের পথ ভিন্ন ভিন্ন। সেই জন্যে রামকৃষ্ণ পরমহংসদেব কিন্তু একটা কথা বলেছেন যে যত মত তত পথ, অর্থাৎ তোমার কাছে অনেক রকম পথ থাকবে। প্রত্যেকটা মানুষের কিন্তু ইন্ডিভিজুয়াল একটা জার্নি রয়েছে, ঠিক আছে? কেউ হয়তো কুলকুণ্ডলিনী শক্তিকে জাগ্রত করে ঈশ্বরের কাছে পৌঁছাচ্ছে, কেউ ভক্তি মার্গে পৌঁছাচ্ছে, কেউ বা জ্ঞান মার্গের দ্বারা, কেউ বা কর্ম মার্গের দ্বারা। তো এটা প্রত্যেকটা মার্গ, এগুলো কিন্তু এনলাইটমেন্ট নয়, এগুলো মার্গ, ওয়ে, পথ, যেগুলো তোমাকে এনলাইটমেন্টে সাহায্য করে, ঠিক আছে? এবার ব্যাপার হচ্ছে, একটা মানুষের কুলকুণ্ডলিনী জাগরণ হয়নি মানে এই নয় যে সেই মানুষটা স্পিরিচুয়ালি এনলাইটেড নয়। এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা, ভুল কনসেপ্ট। দ্বিতীয় কথা, অনেকে বলছে যে স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং কুলকুণ্ডলিনী জাগরণ না হলে আমরা অকাল্টে বা আমরা স্পিরিচুয়ালিটিতে ব্যর্থ। এটা সম্পূর্ণ ভুল ধারণা। কেননা অকাল্টের সাথে কুলকুণ্ডলিনীর যোগাযোগ থাকতে পারে, কিন্তু তার মানে এই নয় যে কুলকুণ্ডলিনী জাগরণ হলেই কেউ অকাল্টিস্ট হবে। এটা সম্পূর্ণ ভুল ধারণা। আর দ্বিতীয় যেটা কথা বলছি সেটা হচ্ছে, প্রত্যেকের কিন্তু একটা এরকম জার্নি হয় না। কেউ হয়তো ভক্তি মার্গে থাকে, কারো হয়তো আধ্যাত্মিক জগৎ বলতে ভক্তি মার্গ, কারো ক্ষেত্রে সেটা কুণ্ডলিনী জাগরণ, অথবা কারো ক্ষেত্রে কর্মযোগীও হয়, ঠিক আছে? আর যেটা কথা ওয়াননেস কথার অর্থ বলতে অনেকে কি বোঝে? ওয়াননেস মানে মার্জ হয়ে যাওয়া। কে বলেছে? পৃথিবীতে যদি একটাই উদ্দেশ্য থাকে ভগবানের সাথে মার্জ হয়ে যাওয়া বা ঈশ্বরের সাথে একাত্ম হয়ে যাওয়া, তাহলে বোধহয় অর্জুন মহাভারতে দাঁড়াতেন না, বা কৃষ্ণ অর্জুনকে মহাভারত রচনায় উদ্বুদ্ধ করতেন না, তাই না? বা এই যে এত যোগী সন্ত যারা রয়েছে, যারা সংসারে থেকে মানুষের উপকার করেছে, যেমন স্বামী বিবেকানন্দ বলো, বা পরমহংসদেব রামকৃষ্ণ বলুন, বা বাকি আরও আছে, যেমন রামপ্রসাদ রয়েছেন, মা কালিকার ভক্ত রামপ্রসাদ রয়েছেন, এরকম অনেকেই, বামদেব রয়েছেন। তারা কি সংসারে ছিলেন না? তারা কি সংসারকে ত্যাগ করেছেন? না, তারা সংসারের হয়তো একটি কার্যকে, অর্থাৎ তারা গৃহী নন, এটা সত্যি কথা। তারা গৃহে থেকেও গৃহী জীবনযাপন করেননি, তারা কিন্তু গৃহী জীবনটাকে আলাদা করেছেন। এবার ব্যাপার তো সেটা নয়। এবার যেটা কথা আমার, যে অনেকের যে কথাটা বলছে যে এইটা না হলে এটা নয়, সেটা নয়। স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং বা এনলাইটমেন্ট কথার অর্থ হলো তুমি স্পিরিচুয়ালি কতটা কানেক্টেড, তুমি ইউনিভার্সের সাথে তুমি কতটা স্পিরিচুয়ালি গ্রো করছো। কারো স্পিরিচুয়াল কারো কুণ্ডলিনী অ্যাওয়েকেন হয়ে গেলেই যে সে স্পিরিচুয়ালি এনলাইটেড পারসন, ইট ইজ নট ম্যান্ডেটরি, কখনোই না। আর আরেকটা কথা, মানুষ একটা কথা এখন খুব বেশি বলছে টুইন ফ্লেম জার্নিতে, যে তুমি কি শিবকে পেয়েছো, তুমি তোমার শিবকে জানতে পেরেছো? ভাই, শিবকে জানা যায় না, শিবকে পাওয়া যায় না, খোঁজা যায় না, ঠিক আছে? সবচেয়ে বড় কথা, শিবকে কখনোই খোঁজা যায় না, কারণ শিব আর শক্তি তোমার ভেতরে থাকে, তাই তাকে খুঁজে পাওয়া দুষ্কর। শিবকে যেটা করতে হয়, সেটা তুমি যদি শিব পুরাণ পড়ে থাকো, সেখানে কিন্তু শিব মহাদেব স্বয়ং মা পার্বতীকে বলছেন, পার্বতী আমাকে খুঁজো না, আমাকে চেনার চেষ্টা করো, আমাকে বোঝার চেষ্টা করো, আমাকে জানার চেষ্টা করো। অর্থাৎ শিবকে জানতে হয়, শিবকে চিনতে হয়, শিবকে খুঁজে পেতে হয় না। শিব তোমার মধ্যেই আছে, সেই শিব সত্তাকে তোমাকে বুঝতে হবে। আর দ্বিতীয় কথা, শক্তি। এই যে কুলকুণ্ডলিনী একটা কথা বলো যে আলাদা হয়ে যাওয়া, এই যে টুইন ফ্লেম কথার অর্থ হলো আলাদা হয়ে যাওয়া বা সেপারেট, একটা শোলে দুটো সেপারেশন। সেটা 13 স্প্রিংয়ে হয়, সেটা নেসেসারি থাকলে। যদি সেটা প্রয়োজনীয়তাই না থাকে, তাহলে সেটা কেন হবে? দ্বিতীয় কথা, অনেকেই যে 13 ডাইমেনশনের কথা বলছে, সেটা আমি বলছি, আমি এই 13 ডাইমেনশন সম্বন্ধেও পড়েছি, নলেজ আমিও এটা সম্বন্ধে পড়েছি। নলেজ বলতে
কি বলবো, শাস্ত্র যেটা বলছে, যেটা শুনে আজকাল মানুষ লাফাচ্ছে, সেটা হলো, একটা হলো কলি হনুমান বাণী, আর দ্বিতীয়টা হলো লজ অফ স্পিরিট ওয়ার্ল্ড। এই দুটো বই থেকেই কনসেপ্টটা এসেছে, মেনলি কলি হনুমান বাণী থেকেই কনসেপ্টটা এসেছে, যেটা ইংলিশে বইটা হচ্ছে ইমোর্টাল টক, অর্থাৎ মানে মরণশীলের পরপারে ইমোর্টাল টক, অর্থাৎ কি বলবো, অমরত্বের কথা। তো যেটা এসছে সেখানে 13 স্ট্রিংয়ে উল্লেখ আছে, এবং সেই উল্লেখের একটি কারণও রয়েছে, সেখানে একজন মা তার সন্তানকে রক্ষার্থে এটা করছে, তাই না? তার একটা পারপাস রয়েছে, সে তার রক্ষার্থে এটা করছে। তার মানে এটা নয় যে সবাইকেই এই 13 স্ট্রিংয়ে যেতে হবে, না, প্রয়োজন নেই। তোমার কাজ যদি 7 দিতে থাকে তুমি 7 দিতে থাকবে, তোমার কাজ যদি 5 দিতে থাকে তুমি 5 দিতে থাকবে। যদি তোমার কাজ কি বলবো 11D বা 13 ডাইমেনশনে থাকে, তুমি সেই ডাইমেনশন থেকে অপারেট করবে। আর আরেকটা কথা, অনেকেই বলছে মাথা থেকে অপারেট করো না, মন থেকে অপারেট, মানে কি বলবো, সোল থেকে অপারেট করো। সবথেকে বড় কথা, একজন ট্যারো কার্ড রিডার কখনোই মাথা থেকে অপারেট করে না, এটা অন্তত একজন আধ্যাত্মিক মানুষদের জানা উচিত। কারণ তোমাকে, আমরা যারা ট্যারো কার্ড রিডার বা ট্যারো কার্ড রিড করি, তারা কিন্তু কোনোভাবেই নিজেদের কথাগুলো চাপিয়ে দিই না। আমরা ডিভাইনের থেকেই যে গাইডেন্সটা পাই সেটাই তোমাদের দেওয়া হয়। এবং দ্বিতীয় কথা, কেউ এটাও বলছে যে ট্যারো কার্ড রিডিং শেখা যায় না। ভাই, এত সস্তা নয়, ট্যারো কার্ড রিডিং কোর্স করে শেখা যায় না। প্রথম কথা, আমি এটার বিরুদ্ধচারণ করি। অনেকেই বলে যে ট্যারো কার্ড রিডিং শিখে নাও, তুমি সব জানতে পারবে। না, হয় না। তুমি বৈদিক অ্যাস্ট্রোলজি শিখতে পারো, তুমি নিউমোলজি শিখতে পারো তুমি চাইলে, কিন্তু তুমি ট্যারো শিখতে পারো না যদি না ওপরওয়ালার মানে আদেশ থাকে, বা ওপরওয়ালা চায়, বা তোমার যে ডিভাইন এনার্জি, তোমার যে গড অ্যান্ড গডের, তারা যদি তোমাকে এগ্রি না করে, তুমি কোনোদিন ট্যারো কার্ড রিড করতে পারবে না। আর দ্বিতীয় কথা, আরেকটা বিষয়, যে স্পিরিচুয়ালি এনলাইটেড পারসন, তার কখনো কোনো কিছুতে নেগেটিভিটি ফিল হওয়ার কথাই নয়। তার কাছে পজিটিভ লোকও আসবে, তার কাছে নেগেটিভ লোকও আসবে, তার কাছে সবাই আসবে। এবং সবচেয়ে বড় কথা কি জানো, একজন হিলার, মানে আমি তো মেনলি আমি হিলার, আমি কখনোই বলি না যে আমি একজন টিচার। আমি টিচার হতেও চাই না, আমার টিচার হওয়ার কোনো লক্ষ্য আমার মানে জীবনে নেই। আমি কাউকে টিচ করার জন্য এখানে বসে নেই। আমি শুধুমাত্র মানুষকে হেল্প করার জন্য, মানুষকে ঈশ্বরের পথে চালিত করার জন্য বসে আছি, এটাই আমার পারপাস। তো যেটা বিষয়, সেটা হলো একজন হিলারের কাছে বা একজন রিডারের কাছে কখনোই কোনো পজিটিভ মানুষ আসে না। আর দ্বিতীয় কথা, সবাই কিন্তু মোক্ষ লাভের উদ্দেশ্যে আসে না। মানুষ এখানে তুমি 3Dতে বসে যেটা কাজ করছো, ডিভাইন যে কাজটি তোমায় করাচ্ছে, সেটার একটি বিশেষ কারণ হলো মোক্ষ লাভ নয়। তার সবচেয়ে প্রথম কাজ তো হলো তুমি তোমার জীবনের কর্মগুলোকে ঠিক করো। তোমার কাছে একজন কোনো কিছু সমস্যা নিয়ে আসছেন, দ্যাট মিন তার কোনো একটা কোথাও সমস্যা হয়েছে, তুমি সেই সমস্যার সমাধান বলবে। তুমি যদি তাকে মোক্ষ লাভের কথা বলো, তাহলে তুমি একটা সাধারণ মানুষকে মোক্ষ লাভের কথা বলতে পারো না, কী করে সম্ভব? সবার কি মোক্ষ লাভ পারপাস? না, সবার কিন্তু মোক্ষ লাভ পারপাস নয়। সবার আত্মার একটাই পারপাস, সেটা হলো সোলের পারপাস ঈশ্বরকে পাওয়া, মোক্ষ লাভ নয়। মোক্ষ লাভ করে ঈশ্বর পাওয়া যায় না। মোক্ষ লাভ আলাদা, আর ঈশ্বর প্রাপ্তি আলাদা, দুটো সম্পূর্ণ ভিন্ন। আসলে সমস্যা এটাই যে আমরা ওপর পড়ি, বা আমরা বিশেষ কারোর সম্বন্ধে, মানে বিশেষ কারোর থেকে আমরা শুনিনি কথাটা, কিন্তু আমরা কখনো ধর্মশাস্ত্রকে অধ্যয়ন করে তার ডিপ মিনিংটা বোঝার চেষ্টা করি না। ওখানে ভগবদ্গীতায় পরিষ্কার বলা আছে যে তুমি যদি ঈশ্বরের সাথে মার্জ হতে চাও, সেখানে তুমি হঠযোগ প্রাণায়াম করো। যদি তুমি সেটা করতে ব্যর্থ হও, তুমি কর্মযোগ করো। যদি তুমি সেটাও করতে ব্যর্থ হও, তুমি সাংখ্যযোগ করো। তুমি যদি এতগুলোর মধ্যে কোনোটাই জ্ঞানযোগ করো, জ্ঞানযোগ না করতে পারলে তুমি ভক্তিযোগ করো। এবং সর্বাগ্যের শ্রীকৃষ্ণ এটাই বলেছেন, বা লর্ড কৃষ্ণ এটাই বলেছেন, ঈশ্বরের সর্বপ্রিয় যোগ হলো ভক্তিযোগ, তার ঊর্ধ্বে কোনো যোগ নেই। সুতরাং
সুতরাং ভক্তিযোগের জায়গায় কুলকুণ্ডলিনী জাগরণ হলো কি না হলো তাতে কিচ্ছু যায় আসে না। ঈশ্বরের যদি ইচ্ছা থাকে তোমার কুলকুণ্ডলিনী জাগরণ হবার, তাহলে অবশ্যই হবে। যদি না হয়, চিন্তা করার কোনো কারণ নেই, তোমাকে স্বয়ং ঈশ্বর পথ দেখাচ্ছে। সেখানে তোমার শক্তি কতটা সেটা তোমার জানার কোনো দরকার নেই। আর দ্বিতীয় যে কথাটা আমি বলবো, এই যে তোমরা এই একটা অন্ধ বিশ্বাসের পেছনে দৌড়াচ্ছ যে টুইন ফ্লেম জার্নি বলতে পৃথিবীতে খুব একটা কিচ্ছু হয় না। টুইন ফ্লেম জার্নি বলতে তারা আসে যারা ধরো ডিভাইন পার্ট, সেখানে লর্ড কৃষ্ণা আর গডেস রাধা, কিন্তু লর্ড কৃষ্ণা এবং রাধা কিন্তু আলাদা নন, তিনি কৃষ্ণেরই অংশ। সেটা রুক্মিণী দেবী সেটা উপলব্ধি করেছিলেন এবং অনুধাবন করেন, এবং তিনি বলে ওঠেন। তোমরা যদি রাধা রানীর পুরো বিষয়গুলো জানতে চাও, যারা রাধা তত্ত্ব নিয়ে আলোচনা করে তাদেরকে জিজ্ঞেস করো, তারা তোমাকে বলবে যে রাধা রানী রুক্মিণী যখন রাধিকাকে দেখতে চেয়েছিলেন, কারণ কৃষ্ণ সর্বদা রাধিকার মানে সাধনা করেন, এভিয়াসলি সাধনা করেন। আমি পরিষ্কার বলছি, রাধা রানী আর কৃষ্ণের প্রেম কিন্তু কোনো আমাদের মতো 3D ওয়ার্ল্ডে বা যেটাকে আমরা প্রেম ভালোবাসা মনে করি, কামনা বাসনা, সেটা কিন্তু নয়। তাদের ভালোবাসাটা সাধনা। সুতরাং রাধা রানীর প্রতি যে এত অনুরক্ত ছিলেন শ্রীকৃষ্ণ স্বয়ং, তো কারণটা খুঁজতে গিয়েছিলেন রুক্মিণী দেবী, কারণ তিনি স্ত্রী। তো স্ত্রী হিসাবে তার একটা মানে তার স্বামী অন্যের প্রতি এতটা অনুরক্ত কেন, সেটাই তিনি জানতে গিয়েছিলেন। তো যখন তিনি যান, তখন তিনি তার পদযুগল দেখেছিলেন মাত্র, এবং তিনি বলেছিলেন আমার আর কিচ্ছু দেখার দরকার নেই। আজ আমি বুঝতে পেরেছি রাধা রানীকে কৃষ্ণ কেন এত ভালোবাসেন, কেন এত আপন করেন, কারণ তিনি কৃষ্ণই। শুধু তিনি রাধা, হয়তো তিনি অঙ্গে রাধা কিন্তু অঙ্গে তিনি কৃষ্ণই। তার নামটা হয়তো রাধা, কিন্তু অঙ্গে তিনি কৃষ্ণই। কৃষ্ণের সাথে তার কোনো পার্থক্য নেই। এটাই হচ্ছে আসল টুইন ফ্লেম জার্নি, ঠিক আছে? এটা কখনোই একটা সাধারণ সোলের হতে পারে না, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। আর এই যে তোমাদের কুলকুণ্ডলিনী বা চক্রা হিলিং যেটা পাস্ট যেটা বলছে পাশ্চাত্যে, সেটা আসলে কিছুই না। সেটা কুলকুণ্ডলিনী জাগরণ। সেটা করার জন্য হয় তোমাকে অঘরী সাধনা, তন্ত্র সাধনা এইগুলো মার্গে যাদের চায়, বা যারা হঠযোগের মাধ্যমে নিজের ঈশ্বরের প্রতি প্রাপ্তি লাভ করে, বা যারা আদর্শবাদী শঙ্করাচার্য মায়াবাদকে ফলো করে, অহম ব্রহ্মামিকে ফলো করে, তারা এই পথে এগোয়। ভক্তি মার্গের কোনো সাধকের বা কর্মমার্গের কোনো সাধকের এই মার্গ অনুসরণ করার কোনো প্রয়োজনীয়তা নেই। এই কথা আমি নয়, স্বয়ং শ্রীকৃষ্ণ তার গীতায় উল্লেখ করেছেন অর্জুনকে, তাই না? সুতরাং আমরা কে, সে যখন বলছে তার জায়গায় তো আমাদের তো মানে কোনো কথাই থাকে না, উচিতই নয় তার ওপর কোশ্চেন করা, কারণ তিনি সর্বজ্ঞ, ঠিক আছে? তো আরেকটা কথা এখানে বলে সবার উপরে মা আদ্যা শক্তি সর্বত্র। একটা কথা আমি এটাই বুঝি না, ঈশ্বরের তো ফিমেল মেল এনার্জি বলে কিছুই হয় না। যদি কেউ জানো, সে সত্যি কথা, ঈশ্বর ফিমেল মেল বলে কিচ্ছু হয় না। এনার্জি নিউট্রাল, ঠিক আছে? তার কোনো পুরুষত্ব নেই, তার কোনো মানে তার কোনো নারীত্ব নেই। সেটা তো ঈশ্বর নিজের ইচ্ছায় এই দুটো জিনিসকে সৃষ্টি করেছেন, দুটো এনার্জিকে সৃষ্টি করেছেন। বিকজ এটা সংসারটাকে মানে যে পৃথিবীটা সৃষ্টি হয়েছে তার জন্য। শিব আর শক্তির মধ্যে কোনো পার্থক্যই নেই, শুধু পার্থক্যটা আমরা শুধু চোখে দেখতে পারি। যদি শিব আর শক্তির মধ্যে পার্থক্যই থাকতো, তাহলে হর আর হরির যদি ওই তাহলে মদনদেব কী করে জন্মেছেন বলো? কী করে জন্মেছেন? মোহিনী রূপ স্বয়ং কৃষ্ণ কী করে ধরেছেন যদি তিনি পুরুষ শক্তি হন? সুতরাং এই যে কন্ট্রোভার্সি, এর ডিপ নলেজ না নিয়ে যারা এই ধরনের মানে কি বলবো কথাবার্তা বলছে, আমি অবাক হয়ে যাচ্ছি। তুমি বলছো আমার কোন মানে অবাক আমি সেখানে উঠছি যে কুলকুণ্ডলিনী জাগ্রত না হলে কেউ এনলাইটেড হতে পারে না, কেউ ঈশ্বর লাভ করতে পারে না। তাহলে কি করে সম্ভব? তাহলে এটা যদি সত্যি হয়, তাহলে তো গীতার বাক্য আমাকে মিথ্যে ধরে নিতে হয়, তাই না? তো এই
আমি তো বলবো এই দ্বিচারিতা বা এই ধরনের দ্বন্দ্বে না গিয়ে তুমি বরং তোমার ঈশ্বরকে প্রশ্ন করো, তোমার অন্তরাত্মায় যে ঈশ্বর বাস করছেন তুমি তাকে প্রশ্ন করো। এই জন্যই বোধহয় কৃষ্ণ গীতায় বলেছেন যে অন্য ধর্মের মানে অন্য ধর্ম মতবাদগুলো মেনে নেওয়ার থেকে স্বধর্মে যদি কেউ মানে নিজ ধর্ম যদি খুবই পঙ্গুও হয় তাকেই মেনে নাও, সেটাই তোমার জন্য যথেষ্ট, সেটাই তোমার মুক্তি লাভের পথ। আজ আমি এই কথার মর্মার্থটা মানে বুঝতে পারছি এবং আমি বিশ্বাস করি যারা আমাকে ফলো করছো তারাও বুঝতে পারছো এই কথাটার মানে। তো দয়া করে কেউ এই ধরনের চিন্তাভাবনা করবে না। যদি তোমাকে গুরু পাওয়া কি এত সস্তা? না, হয় না। গুরু পেতে গেলে, প্রকৃত গুরু পেতে গেলে ঈশ্বরের সাধনা করতে হয়। সাধনা কথার অর্থই হলো সাধুজন যে পূজা অর্চনা করে বা সাধুজন যে পদ্ধতি অবলম্বন করে ঈশ্বরকে পাওয়ার জন্য, তাই হলো সাধনা। সাধনা মানেই তো নেই, জানো না অনেকে। সাধনা মানে মেডিটেশন, জপ, ধ্যান শুধু নয়। সাধনা কথার অর্থ হলো সাধুজন যে যে তত্ত্বের মাধ্যমে, যে পদ্ধতির মাধ্যমে, যে পথের মাধ্যমে তার ইষ্ট দেবতা, তার ঈশ্বরকে আরাধনা করে, তার ঈশ্বরকে পাওয়ার চেষ্টা করে, সেটাই হলো সাধনা। ঠিক আছে, সেটাই হচ্ছে সাধনা। আর এটা যুক্তি, অনেকেই আমাকে বলবে যে তুমি তো মাথা থেকে যুক্তি। ভাই, যুক্তি মাথা থেকে হোক আর পা থেকে হোক, যুক্তি এটা আছে, এটা আমার কথা না, এটা সত্যি কথা। এটা মানে তুমি যদি একজন সন্ন্যাসীকেও জিজ্ঞেস করো, সেও এই কথাই তোমাকে বলবে। এবং দ্বিতীয় কথা, গুরু লাভ করার জন্য সর্বাগ্রে নিজের ইষ্ট দেবতার প্রতি সমর্পিত হতে হয়। এবং আমাকে শুধু জিজ্ঞেস করা হলো যে তোমার গুরু মানে তুমি যে গুরুর কাছে, তুমি কি গুরু চেঞ্জ করছো? ভাই, গুরু চেঞ্জ হয় না। গুরু কোনো ছেলে খেলার বস্তু নয় যে তাকে কেউ চেঞ্জ করবে। গুরু হলো পিতার সমান, তাকে চেঞ্জ করা যায় না। হ্যাঁ, তুমি কারো কাছ থেকে একটা গাইড নিতে পারো, তার মানে এই নয় তুমি গুরুকে চেঞ্জ করছো। নিজের পিতাকে তুমি চেঞ্জ করতে পারবে? নিজের বাবা মাকে কোনোদিনই পারো না। ঠিক তেমনভাবে গুরুকেও চেঞ্জ করা যায় না। আর গুরু নিন্দা তো করতেই নেই। একজন স্পিরিচুয়াল ব্যক্তি কখনো গুরু নিন্দা করে না। যাই হোক, তো আমার যেটা বিষয় হচ্ছে সেটা বলি। তোমরা যদি সত্যি সঠিক পথে ঈশ্বরকে পেতে চাও, শুধুমাত্র নিজের অন্তরাত্মাকে জিজ্ঞেস করবে। এটাই আমার এক্সপিরিয়েন্স এত দিনে, 30 বছরে। মানে যবে থেকে আমার জ্ঞান হয়েছে, যবে থেকে আমি ছোটোবেলা থেকে কোনো দিনই সেইভাবে পুজো অর্চা করিনি। আমার কাছে ঈশ্বর ছিল আমার খেলার সাথীর মতো, এবং আজও তেমনই আছে। আমি তাকে ঈশ্বরের চাইতে আমার আপনজন বেশি ভাবি। আর সেই জন্য আমি একটা কথা বলবো যে ঈশ্বরের প্রতি একনিষ্ঠ হও, ডিভোশন রাখো। একমাত্র ঈশ্বরই পারে তোমার সঠিক পথ দেখাতে, কেউ পারে না। এবং গুরু তখনই তুমি পাবে যখন তুমি তার যোগ্য হবে। এবং আমি বিশ্বাস করি আমি গুরু পেয়েছি আমার ইষ্টের কৃপায়, তার ভালোবাসায়। তিনি আমাকে নিজের হাতে নিজে আমাকে গুরুর কাছে নিয়ে গিয়েছেন। আরেকটা কথা, গুরু দীক্ষা নেওয়ার আগে সবার আগে নিজের পিতা এবং মাতার থেকে পারমিশন নিতে হয়, নাহলে গুরু দীক্ষায় কোনো ফল নেই। বুঝতে পেরেছ? আর কি বলবো, মানে কিছু বলার নেই। ঠিক আছে, যাই হোক। আর আমার গুরু দীক্ষা কোনো অনলাইনে হয়নি, আমার গুরু দীক্ষা অফলাইনে হয়েছে। এবং আমার গুরু দীক্ষা যেখানে হয়েছে, আমি মনে করি যদি খুব বেশি ভাগ্যবান না হয় না, তাহলে বোধহয় ওই গুরুর সান্নিধ্য তুমি পাবে না। সেটা হলো স্বয়ং মহেশ্বর, স্বয়ং আচার্য প্রণবানন্দ মহারাজজি। তার দীক্ষা নেওয়া, তার শিষ্যদের কাছ থেকে বা তার মতানুসারে দীক্ষা নেওয়া মনে হয় তার ইচ্ছা ব্যতীত হয় না। সুতরাং গুরু কে আর গুরু কখন তোমাকে প্রাপ্ত হবে সেটা শুধুমাত্র তুমি জানো বা তোমার ইষ্ট জানে। এখানে তৃতীয় কোনো ব্যক্তি মানে বলতেই পারে না, কেউ পারবে না। এটা সত্যি নয়। এবং আমি এটা উপলব্ধি করেছি যে আধ্যাত্মিক পথ কখনো সবার এক হয় না। আর আধ্যাত্মিক পথে কেউ কাউকে গাইড করতে পারে না, এটা মিথ্যে কথা। কেউ যদি বলে না যে গাইড করে দেবো, হয় না।
তুমি যে পথে এগিয়েছো আরেকজন সেই পথেই যাবে এমন কোনো নিশ্চয়তা নেই। তো কাজেই আমি বলবো যে নিজের ইষ্টের প্রতি একনিষ্ঠ হও, নিজের ঈশ্বরের প্রতি একনিষ্ঠ হও, তাতেই তোমার মুক্তি লাভ সম্ভব। মুক্তি লাভের জন্য বিশেষ কোনো কিছু পূজা অর্চনা যোগ তাপ বা কোনো রকম মেডিটেশন কিচ্ছু করার দরকার নেই। শুধুমাত্র দরকার আছে নিজের ইষ্টের প্রতি অবিচল বিশ্বাস। যদি সেই বিশ্বাস রাখতে পারো, জীবনের যে কোনো সমস্যা, যে কোনো কার্মিক বন্ধন, যে কোনো কিছু থেকে তুমি সহজে অনায়াসে এগিয়ে যেতে পারবে। আর দ্বিতীয় কথা হচ্ছে কি জানো তো, কারো ভাগ্য দেখাটা আপেক্ষিক, ভাগ্য কখনোই দেখা যায় না। যেটা তুমি দেখো হয় সেটা প্রেজেন্ট, হয় সেটা পাস্ট, সেটা ফিউচার কখনোই নয়। কেউ কারো ভবিষ্যৎ দেখতে পারে না, এই ক্ষমতা ঈশ্বর আমাদের কাউকেই দেননি। ঠিক আছে? তো কাজেই আমি এটাই বলবো, আমার শেষ কথা এটাই যে নিজ ধর্ম মানে পরধর্ম বা পর আপেক্ষিক কোনো জিনিসের পেছনে না দৌড়ে বরং নিজের ইষ্টের প্রতি মনোযোগ দাও, নিজের ঈশ্বরকে ডাকো, নিশ্চয়ই সমস্যার সমাধান তুমি নিজেই পেয়ে যাবে। সেখানে তোমাকে কোথাও যেতে হবে না। ঠিক আছে? তো এটাই আমার কথা যে এই যে পাশ্চাত্যের এই কয়েকটা ভুলভাল মানে কথাবার্তা যে ছড়িয়ে পড়েছে, কুলকুণ্ডলিনী জাগরণ বা চক্রা হিলিং বা এই জাতীয় মেডিটেশন, বা কেউ বলছে মূলাধার চক্র মেডিটেশন করো, না, করার দরকার নেই। তোমার যেটা রাস্তা তুমি সেই রাস্তা ঠিক পেয়ে যাবে। তার জন্য তোমাকে কি করতে হবে, তোমাকে শুধুমাত্র তোমার ইষ্টের বা তোমার ভগবানের পা দুটো ধরে বসে থাকতে হবে যে যতক্ষণ তুমি আমাকে সঠিক পথ না দেখাবে ততক্ষণ আমি তোমার পা ছাড়ছি না। এই যদি কেউ করতে পারো ডেফিনেটলি তার জীবনে উন্নতির বন্যা বইবে, এটুকু আমি বলতে পারি। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে এই পর্যন্ত ভিডিওটা করলাম, জানি না কতজন পছন্দ করবে, কতজন গালাগালি দেবে। দিক গালাগালি, আমার কিছু যায় আসে না, কিন্তু ব্যাপার হচ্ছে সত্যিটা আজ আমি তুলেই ফেললাম। কেননা এতদিন যে সত্যিটা আমার মনে হচ্ছিল না বলা উচিত হবে না, আজ মনে হয় সেই সত্যিটা বলার সময় এসেছিল, তার জন্যই আমি বলে দিলাম। তো যাই হোক, থ্যাংক ইউ ভেরি মাচ এতক্ষণ আমার বকবকগুলো শোনার জন্য। এবং আমার একটাই কথা যে দেখো, তুমি তোমার নিজের অন্তর্মনকে জিজ্ঞেস করবে তুমি কি চাও বা তোমার কোনটা পথ, সেটা একমাত্র তোমার ইষ্ট বলতে পারে, তোমার ভগবান বলতে পারে, দ্বিতীয় কেউ বলতে পারে না। ঠিক আছে? তো থ্যাংক ইউ ভেরি মাচ, আজকে এই পর্যন্তই।